হ্যালো, আজকের এই ভিডিওটা করছি আমি রিসেন্ট একটি ঘটনার জন্য। ছাত্র জনতা মানে ঢাকা কলেজ এবং সিটি কলেজ, এই দুইটা কলেজে রিসেন্টলি একটা মারামারি হলো স্টুডেন্টদের মধ্যে। মানে আমি আশ্চর্য হয়েছি যে এই সময়ে এসে 2024-25 এসে ছাত্ররা নিজেদের মধ্যে নিজেরা তাদের পড়াশোনা বাদ দিয়ে সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর ছাত্র জনতা, ছাত্রগণ যারা, তারা কোথায় চলে যাচ্ছে? সবাই সায়েন্স, টেকনোলজি, বিজনেস এইসবে ইমপ্রুভ করতেছে, এসব ইমপ্রুভ করছে তারা। তাদের সেই কাজগুলো বাদ দিয়ে এরা মারামারি, হিরোইজমে বিজি। তাও যদি একটা রাষ্ট্রীয় কোনো ইন্টারেস্ট থাকতো এখানে। টোটালি একটা পার্সোনাল ক্ল্যাশ, একজন স্টুডেন্টকে বাসের মধ্যে 2-3 জন সিটি কলেজের ছাত্ররা মেরেছে, কোন দুষ্কৃতকারীরা মেরেছে, সেটা পুলিশের কাছে সোপর্দ করে দাও, ইনফর্ম করো, অফিসিয়ালি কলেজ থেকে ফাইল করো, এটা একটা ফাইল করো কলেজ আইন শৃঙ্খলা বাহিনীর সাথে করবে, প্রসেস করবে যে কীভাবে এই দুষ্কৃতকারীদের ফাইন্ড আউট করে বিচারের আওতায় আনা যায়। তোমাদের ইনভলভ করতে হবে। মানে এই হিরোইজমের কোনো মানে আছে যে সারা পৃথিবীর স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে আর তোমরা আছো বিজি হলো মারামারিতে, হিরোইজমে? এইসব ছেলেপেলেদের মানে বাবা মাদের উচিত তাদের ছেলে মেয়েদের ট্র্যাক করা, যে কারা এটার সাথে ইনভলভ। তারা ছেলেমেয়েরা যে ঢাকা কলেজে, সিটি কলেজে পড়ে, তাদের উচিত এগুলো করা। এইসব ছেলে মানে ট্র্যাক করেই বা কি, তারা তো অ্যাডাল্ট অ্যাকচুয়ালি। বাট আমার কথা হচ্ছে যে স্টুডেন্টরা, তোমরা চিন্তা করো, দিস ইজ ইয়োর টাইম টু গো ফরওয়ার্ড, নট মারামারি ইনভলভের পিছনে পড়ে যাওয়া, জেল খাটা, একটা সন্ত্রাসী কার্যকলাপে অ্যাক্টিভ করা। হ্যাঁ, হিরোইজমের প্রয়োজন আছে যখন দরকার, দেশের জন্য সেটা দরকার। দেশের ক্রাইসিস যখন হবে তখন হিরোইজমের দরকার আছে, তখন করো। এটা কোনো ন্যাশনাল ক্রাইসিস না। একটা কলেজের সাথে একটা কলেজের মারামারি, ইটস নট এ ন্যাশনাল ক্রাইসিস। এগুলো থেকে দূরে থাকো, পড়াশোনায় মন দাও, প্রগ্রেস ইয়োর, থিঙ্ক অ্যাবাউট ইট। নিজে কীভাবে আগাবা, কীভাবে প্রগ্রেস অফ টেকনোলজি, সায়েন্স, এডুকেশন অ্যান্ড বিজনেস কীভাবে প্রগ্রেস করবে সেটা নিয়ে আগানো দরকার। সেটা নিয়ে পড়াশোনা, ইনভলভমেন্ট দরকার, মোর ডিপার। এটা থেকে দূরে সরে যাচ্ছে দেখেই এই হিরোইজম পেয়ে বসছে এদের। পড়াশোনা থেকে দূরে সরে যাচ্ছে তারা। মানে উইচ ইজ স্যাড। আমি এই ভিডিওটা করছি কারণ আই ওয়াজ এ স্টুডেন্ট অফ ঢাকা কলেজ। এই জন্যই এটা আমি পার্সোনালি আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইট, যে মানে স্টুডেন্টরা কোথায় যাচ্ছে এখন। আমার ফাদারও ঢাকা কলেজে পড়তো এক সময়, ফাদারও ঢাকা কলেজ স্টুডেন্ট ছিল, আমিও ঢাকা কলেজ স্টুডেন্ট ছিলাম। এই জন্যই এটা আমার জন্য একটা কনসার্নিং ম্যাটার। সো ফোকাস অন দ্যাট স্টুডেন্টস। এইসব ব্যাপারে ফালতু জিনিসপত্র সময় না দিয়ে পড়াশোনা, বিজনেস, টেকনোলজি, এডুকেশন এইসব ব্যাপারে মনোযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি। কারণ ঢাকা কলেজে যায় হচ্ছে সবচেয়ে ভালো স্টুডেন্টরা, তারা এরকম ডিরেইল হয়ে যাবে কেন? সিটি কলেজ হয়তো একটু আছে, বাট তারপর আমি বলবো স্টুডেন্টদের উচিত টেকনোলজি, সায়েন্স, এডুকেশন, বিজনেস এইসব ব্যাপারেই ফোকাস করা, মারামারির ভিতরে না যাওয়া। This is not a good habit. This is very, very negative sign for students. Okay, think about it. All the students, think about it. Wake up, grow up, okay? Take care.